আপনারা অনেকেই হয়তো মনে করবেন দেশি ব্র্যান্ড ইজ নাও সো গুড, বাট নো, একদম পারফেক্ট নয়। কেন নয়? কিছু কারণ তো রয়েছে। নাও ফোনটা যেমন ভালো তেমনই রয়েছে কিছু বেসিক প্রবলেম, যেগুলো আশা করি যদি একটু তারা ফোকাস করতো তাহলে হয়তো বা ফোনটা বেস্ট পর্যায়ে চলে যেত এই বাজেটে। যেটার মধ্যে আমি সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে চার্জ দেওয়ার সময় চার্জারের ভিতরে নয়েজ। যদি এটা ফোনের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে চার্জিং সিস্টেমের আর চার্জারের। অ্যাকচুয়ালি ফোনটা চার্জ দিলে প্রচুর পরিমাণ চার্জার থেকে একটা নয়েজ আসে। যদি আপনার রুমে রেফ্রিজারেটর না থাকে বা যেটাকে আমরা ফ্রিজ বলি না থাকে, তাহলে আপনি কোথাও না কোথাও গিয়ে রাতে ঘুম থেকে উঠে খুঁজবেন, চু করে একটা সাউন্ড হয় কোথা থেকে, যদি কিনা আপনি রাতে ফোন চার্জ দিয়ে রাখেন। এন্ড এটার চার্জিং টাইম অনেকটা বেশি, প্লাস এটা অনেক হিট হয়। এটাকে যদি আমি কম্পেয়ার করি একই ওয়াটের অন্যান্য ব্র্যান্ড গুলো রয়েছে একই ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী, সেক্ষেত্রে এটা অনেকটা বেশি টাইম নেয়, প্লাস একটু ফোন অতিরিক্ত মাত্রায় হিটও হতে থাকে অলমোস্ট সব সময়, যেমনটা আমার 20,000 টাকার ফোন রেডমি নোট 7S এও হয়ে থাকে। যাই হোক, এইটার কথা বলি আগে। সো এই ছিল আর কি মোটামুটি এই ফোনের যে প্রবলেম সেটা।